আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ কি জানেন, এই যে আপনারা ভিডিও শেয়ার করেছেন বলে আজকে এই গরু উদ্ধার হয়েছে। একটু ভালো করে দেখেন, একটু আমরা দেখাই গরুগুলো আগে। এই যে দেখতে পাচ্ছেন, এই গরুর একটা ভিডিও দিয়েছিলাম এবং জানতে চেয়েছিলাম এই গরুকে কেউ চিনে থাকলে গরুর মালিককে যেন আপনারা সন্ধান দেন। আলহামদুলিল্লাহ আমার কাছে গরুর মালিক চলে এসেছে। আমি ভিডিওতে বলি নাই এই গরুটা কার। এই ব্যক্তির এই গরু চুরি হয়েছিল চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে। এই যে আজ ভোর রাতে প্রবাসী, এক সময় তিনি প্রবাসে ছিলেন, এখন রাজমিস্ত্রির কাজ করে। এই গরু দেখেন, এই গাবি এবং সে বাছুর দিয়ে এবং চাষাবাদ করে সংসার চালায়। আর এই যে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার কুখ্যাত আন্তঃজেলা গরু চোর চক্রের একজন গডফাদার, সে এই গরু চুরি করে তারই খাইনে রেখেছে রূপসা বেকারির পেছনে। ওই এলাকাটার নাম জানি না। আজকে সকাল 11:30 পরে ওই এলাকায় আসি। আমি চেষ্টা করেছি সব জায়গায় খবর নেওয়ার জন্য। এমন ঘরে সে রেখেছে, যে ঘরে সে এই গরুটা রেখেছে, তাকে আমি ফোন দিই। সে ফোন করে আমাকে বলেছে সে কোনো গরু লালন পালন করে না, সেগুলা গরু লালন পালন করা বন্ধ করে, যেটা তার গণ না। এরপর আবার তার সাথে কথা হয়। এক সময় সে তার মিথ্যার জাল বুনতে বুনতে সে লেজে গোবর অবস্থা হয়। তারপর সে গরু আমাকে দেয় নাই। ওই এলাকার কিছু ছেলে আমার গাড়ির হাওয়া ছেড়ে দিয়েছে। আমি যখন ওই এলাকায় যাচ্ছি, গরুটা দেখছি এবং আমি সন্ধান করছি যে কোত্থেকে এনেছে, মালিককে, সে বলে নাই। বাইরে সে গরুটা ওখান থেকে নিয়ে পালিয়েছে। তো যাই হোক, আমরা এই রাউজানের এই ব্যক্তির গরু আমি জানি না। গতকালকে আমি আমার এই পেজে একটা ভিডিও আপলোড করেছি 2021 সালে, যেখানে গরু চোর 3 জন একটা গরু সহ ধরা খেয়েছিল। তাকে এলাকাবাসী সালাম দোয়া যা দেয়া দিয়েছে সে ভিডিওটা। আমার বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন এলাকার মানুষ আমাকে তথ্য দেয়। এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমাকে তথ্য দিয়েছে, আলী ভাই, রূপসা বেকারির ওই এলাকার একটা খাইন আছে, আপনি যে অনেকগুলো গরু চুরি ভিডিও করছেন, একটু দেখেন ওই এলাকায় কোনো আপনার চোরা গরু আছে কিনা। কারণ কিছু চোর হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া এই এলাকা থেকে গরু চুরি করে হালিশহর থানা এলাকার ওই রূপসা বেকারির এলাকা নিয়ে আসে। এবং আজকে ওখানে আসি, এই গরুটা যখন আমি ছবিটা অনেক কষ্ট করে তুলি, সেটা আমি ফেসবুকে আপলোড করি এবং আপলোড করার কারণেই আমার এই মুরব্বী পেয়েছে। মুরব্বী একটু এদিকে আসবেন। গরু আমার, গরু পেয়ে কেমন লাগছে? আমার অনেক আনন্দ লাগতেছে। এই গরু কিভাবে পেলেন, কেমনে জানলেন গরু খবর? আলী ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি। আলী ভাই এটাকে হাটহাজারীর সাংবাদিক। এটাকে দেখছেন কোনোদিন? দেখি নাই। এখনো দেখছেন? এখন দেখছি। কে, কোনটা? আপনি? আমি। এই গরুর ভিডিও দেখেছেন, কে খবর দিয়েছে আপনাকে? এই আমার একটা বাগিনের চাষি। এই গরু চুরি রাত কয়টা বাজে হয়েছে? 4:30 পর হয়েছে। কি করেন? আমি রাজমিস্ত্রির কাজ করি। আগে কোথায় ছিলেন? আগে বিদেশে ছিলাম। গরু কয়টা আছে? গরু এই 2টাই। এই গরু যে চুরি হয়েছে কিভাবে বুঝলেন? গরুদের তালা কেটে যখন নিয়ে গেছে, এটা তো চুরি হওয়ার কথা। আপনি কি প্রথম পর্যায়ে কাউকে সন্দেহ করেছিলেন কিনা? না, সন্দেহ তো আমি এলাকার কেউ সন্দেহ করতে পারিনি। যখন চুরি হয় বা গোয়াল করে গরু ছিল না, কেমন লেগেছে? আমার তো অনেক খারাপ লাগছে। যে সময় গরু ছিল না, আমার ওয়াইফে যখন সিলিন্ডার দিচ্ছে, আমার গরু নিয়ে গেছে, এই সময়তে আমি আর দুনিয়া আছি মনে করি না। আমার ওয়াইফে কাঁদতে কাঁদতে নিজের ছেলের জন্য এরকম কাঁদে না, গরু ধরে কাঁদতেছিল। আর আমার কান্না ছিল যে আমি তো তার সামনে কাঁদতে পারতেছি না। আমি কাঁদলে তো ওর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যেত। কারণ আমি তো বাজার আনে দিতাম, সব সময় লালন পালন করতো আমার ওয়াইফ। এরকম অনেক মানুষের গরু চুরি হয়। আমার যেরকম লাগতেছে তার এরকম লাগতেছে। এখন গরু পেয়ে কেমন লাগছে? এখন অনেক আনন্দ লাগতেছে। কালকে থেকে ঘুমাতে পারছেন? হ্যাঁ, কালকে থেকে ঘুমাতে পারছেন? ঘুমাতে পারি না। আমরা দুপুরে ভাত খাইতে, ভাতও খাইতে পারি নাই এই গরু চিন্তায়। ঘুম হয় নাই। আচ্ছা, ধন্যবাদ দেওয়া লাগবে না, এটা আমরা বুঝতে পারি। মানুষের ধন্যবাদ মুখে বলতে হয় না, এটা আমরা ফিল করি। এবার আমি একটা কথা বলি, আমি অত্যন্ত বিনয়ের সাথে কথা বলবো।
চোর ডাকাতের কোনো দল হতে পারে না। যে দল ক্ষমতায় থাকবে, যাদের বাহুবল বেশি থাকবে, এই চোর ডাকাতগুলো তাদের উপর ভর করবে। তাদের সাইনবোর্ডের দরকার। রূপসা বেকারির পেছনে যখন আমি যাই, ওখানকার কিছু ক্রিমিনাল প্রকৃতির মানুষ আমার গাড়ির হাওয়া ছেড়ে দিয়েছিল। আমাকে ব্যস্ত রেখে এই গরু খাইন থেকে নিয়ে পালিয়েছে। আমি প্রশাসনের প্রতি আমি একটু অনুরোধ জানাবো, বিশেষ করে হালিশহর থানার ওসির কাছে আমার একটা দৃষ্টি আকর্ষণ। হাটহাজারী থেকে আজ থেকে কয়েক মাস আগে গরু চুরি হয়, আপনার এলাকায় এই গরু আসে কেমনে? আমি আপনার পুলিশকে এই লাইভের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, উনি বর্ণনা দেবেন আমাকে। সেখানে যে আপনি গরু উদ্ধার করেছে আপনার পুলিশের টিম, তাহলে চোরগুলো কোথায় গেল ওই দিন? এবং যে এলাকা থেকে গরু চুরি আপনি গরুগুলো উদ্ধার করেছেন, চোর পান নাই, তাহলে আজকে ওই এলাকা থেকে আবার কিভাবে আপনার এই গরু উদ্ধার হয়? আপনি খবর নিয়ে দেখবেন, পুলিশের মধ্যে অনেক ভালো লোক আছে, এখানেও এক দুই একজন দুষ্ট রয়ে গেছে। সে দরিদ্র কিশোরের কাছ থেকে কিন্তু আপনার এক দুষ্ট পুলিশ কিন্তু টাকা খেয়ে ফেলেছে। এটা দুঃখজনক। ওই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ওই পুলিশ ওই কৃষককে বলেছে গরু দেখানোর জন্য দিতে হবে 10,000, গরু মিলে দিতে হবে 10,000। চোরের উপর বাটপারি। চোর তো চুরি করেছে, কিন্তু ওই দুষ্ট লোকটা ডাকাতি করার জন্য বসে রয়েছে। প্রশাসনের অনেক ভাইকে আমি রেসপেক্ট করি, কিন্তু যেগুলো দুষ্ট শয়তান আছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এগুলোর কারণে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়। এবার আপনারাই খুঁজে বের করবেন হালিশহর থানার রূপসা বেকারির পেছনে ওরা কারা, যারা পুরো চট্টগ্রাম থেকে চোরাই গরু এনে ওখানে মজুত করে। সবগুলা বুঝে বলার দরকার নেই। আমার ভিডিওগুলো একটু দেখিয়েন। নিতান্ত পাষণ্ড না হলে, পাষাণ না হলে ওই মহিলার কান্না দেখে সবাই কেঁদেছিল। ওই মহিলার কান্না দেখে সবাই কেঁদেছিল। এরকম দেখেন, এরা দেশের খাঁটি মানুষ, লুঙ্গি পরে, শার্ট পরে, রাজমিস্ত্রি কাজ করে, এই গাবি বাছুর লালন পালন করে সংসার চালায়। আর তাদেরগুলা যখন চুরি করে নিয়ে আসে, তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা লোন করে, কিস্তিতে টাকা নিয়ে গরু লালন পালন করে। পুরো চট্টগ্রামে গরু চোরদের বিরুদ্ধে হিউজ একটা ড্রাইভ হোক। এগুলো চোর না, এগুলো ডাকাত। কুমিল্লাতে দেখেন নাই বড় বড় রামদা নিয়ে কি করেছে? গরু চুরি করেছে। হাটহাজারী থানা এলাকা থেকে গরু চুরি করেছে। ওখানে গরু পাহারা দেয়, ওদেরকে পিচ মোড়া বান দিয়ে হাইসে করে গরু চুরি করে নিয়ে এসেছে। এখান থেকে যায় এরা এখান থেকে যায়। এখন প্রশ্ন করবেন আমি কেন ওই গডফাদারের নাম বলছি না। ওই গডফাদার আমাকে বলে যে আমার কি কোনো অধিকার আছে ওর খাইন থেকে আমি ভিডিও করার? শালা ডাকাত কোথাকার! তুই তো একটা পিওর ডাকাত, তুই তো পিওর একটা ডাকাত। ডাকাতের বড় গলায় কথা হয় কেমনে? তুই ডাকাত কেমনে গরু এখনই টান দিলি? আর তুই ডাকাতের সাথে ওরা সঙ্গ দেয়, ওগুলো কোন ডাকাত? চোরের মায়ের বড় গলা তো তোকে দেখেছি। মান সম্মান চলে যাবে রূপসা বেকারির পেছনে তোর, না? সেজন্য এখন হালিশহর থানা এলাকার নামটা কি ভাই? এলাকার নামটা কি বলেন? হালিশহর অবদা এলাকায়। রূপসা বেকারি থেকে কত দূর? এই সামান্য। রূপসা বেকারি থেকে সামান্য দূর। ওকে আমি বলেছি মান সম্মান, ওটা রূপসা বেকারি ওখান থেকে। আমি ওকে বলছি মান সম্মান টাকা দিয়ে পাবে না। ওখানে আরেকজনকে প্রস্তাব দিয়েছে, কই ওই লোকটা? আমি বলছি মান সম্মান পাবে না, আমাকে বলতে হবে গরু কোত্থেকে এনেছে। আমি ভেবেছি আমাদের হাটহাজারী থানার গরুগুলা এখানে এসে জমা করেছে। আর শুনলাম এই লোকেরই আজকে নাকি গরু চুরি করে নিয়ে আসছে। আমি তাকে বললাম সে যেন সোজা বলে দেয় কোন থানা থেকে গরু চুরি হয়েছে। আমি থানায় যোগাযোগ করব, ওই এলাকায় কোনো গরু চুরি হলে আমি মালিককে বলবো নিয়ে যান। সে কিন্তু আমার বলে নাই, এবং তার কয়েকজন সহযোগিতা ওই গরুটা এখানে হুট করে তারা এখানে সরিয়ে ফেলেছে। তো আলহামদুলিল্লাহ, সমস্ত ক্রেডিট আপনারা যারা ভিডিও শেয়ার করেন আপনাদের কাছে যাবে ক্রেডিট। কারণ আপনারা আমার ভিডিও শেয়ার করেছেন বলে এই মুরব্বী ভিডিওটা তার কোন আত্মীয় দেখেছে এবং তিনি দৌড়ে এখানে আসছেন। উনাকে নিয়ে আবার এই গভীর রাতে হালিশহর এলাকা আসছে। তো
তো মিশন সাকসেসফুল। অসহায় মানুষের গরু চুরি হয়েছে, উদ্ধার হয়েছে। এই লোককে বলতে পারে এখন থানায় যান, এখন কি করেন, করেন। এখন উনি কেন থানা যাবেন না, কি জন্য যাবেন না, এটা উনি জানেন, আর বললাম না। দেশের আইনি ব্যবস্থা অনেক, এটা দুঃখজনক। হ্যাঁ বলেন, কি বলবে বলেন। যদি থানাত গরু লই যা কব আঙরে 20,000 টিয়া তো হেলে 10,000 টিয়া তো গরু দিত ন, তো আর বেদাল ন। তখন এমএর কাছে রাজমিস্ত্রি কাম করে, এমএর কাছে টিয়া আসেনি দিতু বলি 1,000 টিয়া তো দিতে ন। এমিয়ার তো মরি যার ফাট পেলে যার হেমিয়া তো হাই খুশি হয়েছি। আরো বিষয় হচ্ছে কি জানেন, আমি বলি আর একটু কথাগুলো বলি, এটা খারাপ লাগবে। এই গরু প্রথমে থানায় যাবে, থানায় যেয়ে কি হবে জানেন, থানায় যেয়ে প্রথমে এটা একটা মামলা হবে। এই গরু যে উনার, এটা আবার কোর্টে পাঠাবে, উকিল ধরবে, উকিলে 4-5 হাজার টাকা কন্ট্রাক্ট করবে, থানার কাছে একটা প্রতিবেদন চাইবে। ওই আমার ভাইয়া, দুষ্ট একজন ভাইয়া থাকে ওখানে, ওই দুষ্ট ভাইয়া ওনার থেকে আবার 20,000 টাকা না পেলে ওনার পক্ষে প্রতিবেদন দেবেন না, কারণ ওই হাটাদারি থেকে একজন দুষ্ট ভাইয়া খেয়ে ফেলেছে টাকা, ওনাকে দেবেন না। ওই গরু উদ্ধার করতে ওনার আরো 20-30 হাজার টাকা যাবে। এই হচ্ছে যে বিষয়। আমাদের দেশের আইনি প্রক্রিয়াগুলো আরো সুন্দর হতে হবে। এখানে আমাদের অনেক পাওয়া আছে। আমাকে কয় হাজার টাকা দিয়েছেন? 1 টাকাও দিই নাই। কি খাওয়াইছেন আমাকে? কিছু খাওয়াই নাই। কি খাওয়াতে চেয়েছেন? আমি ঠান্ডা খাওয়াইতে চাইছিলাম, চা খাওয়াইতে চাইছিলাম, কিন্তু আপনি কিছু খান নাই। এখানে খাওয়া লাগে না, কারণ এই লোকের যে গরুটা ফেরত দিতে পেরেছি, এটা অনেক পাওয়া, এটা হিউজ একটা পাওয়া। আঙ্গ চোখের আনি টলমল করে, এটা কি একটা কথা? চোখের পানি আঙ্গ তো টলমল করে। এমনি গরু আইছে, খুশি হয়েছে, এমনি কিছু খাবার দিয়ে চাইছিল সবারে, কিছু খাইতো না, চেষ্টা করে না কিছু খাইবার লাই। আমরা কি দরকার আছে? থানা যাইবো, উকিল ধরবো, এটা করবো, এটা করবো, আরো 30,000 টিয়া লাগবো। থানা যাইলে এমনি থানার দরকার নাই, এমনি গরু লই আল্লাহর নাম লই চলে যাক বোর কাছে। তো যা হোক, আমরা আর কথা বাড়াবো না, কারণ সমাজদার আদমিও কে লিয়ে ইশারা কাফি হ্যাঁ, সবকিছু বলার দরকার নেই। বাট আমি টু সাম এক্সটেন্ট আমি একটু ইনসিকিউর ফিল করছি, কারণ হচ্ছে এগুলো খুব চ্যালেঞ্জিং একটা কাজ। হাটাজারিতে ফিরে যে আবার এখানে আসতে ইচ্ছা হয়নি, কারণ আমি ফেসবুক থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। এই গরু কার কোনো উত্তর নেই। শেষমেশ যখন উত্তর আসে, আমি নিজ থেকে যোগাযোগ করি। তো যাই হোক, আমি আবারও বলে পুলিশ ভাইদেরকে আমি সম্মান জানাই। 1-2 দুষ্ট পুলিশ এটা অস্বাভাবিক না, সব সাংবাদিকও ভালো না, সব আইনজীবীও ভালো না, সব মানুষ ভালো হয় না। অনেক ভালোর মধ্যে 2-1 দুষ্ট থাকতেই পারে, কিন্তু আমি বলবো আমাদের এই যে দেশের খাঁটি মানুষগুলো, যারা পরিশ্রম করে, যারা গরু লালন পালন করে, চাষাবাদ করে, তারা যেন কোনো জায়গায় হয়রানির শিকার না হয়। এই যে ভিডিওটা দেওয়ার পরে দেখেন, আমি যখন ভিডিওটা দিই, এখানে ভিডিওটা দিই গরুর এই গাভীটার মালিককে, আপনি দেখবেন এখানে এই পর্যন্ত 2,600 মানুষ শেয়ার করেছে। এখানে একটা কমেন্ট আপনি খেয়াল করবেন, এই যে এখানে একটা রিপ্লাই করেছে, এটা আমি একটু দেখাই। এই রিপ্লাই করার পরে উনি এখানে বলছেন, আমি একটু দেখাই, এখানে একটা লোক উত্তর দিয়েছে, অর্থাৎ এই জায়গায় আই এম নট গেটিং দ্য পয়েন্টস হিয়ার, আই এম নট গেটিং দ্য কমেন্ট হিয়ার। এই যে এখানে একটা দেখাচ্ছে না, উনি এখানে কমেন্ট করেছেন এবং সেই অনুযায়ী আমরা আসি। আচ্ছা যাই হোক, এটার মাধ্যমে আমরা এখানে আসি। আমরা হালিশহর থানা এলাকা থেকে আমরা গরুটা অনেক কষ্টে পেয়েছি। আমি পুলিশ ভাইদেরকে, আমি ডিএসবি, মেট্রো ডিএসবি, মেট্রো এসবি, পিভিআই, পিআইভি বা হোয়াটএভার যে পুলিশের ইউনিট আছে, তাদেরকে অনুরোধ জানাবো, রূপসা বেকারির পেছনে ওই এলাকার কুখ্যাত আন্তঃজেলা গরু চুর চক্রের গডফাদার, তার নাম মুখে মুখে জনে জনে সব জানে। আমি যদি এখন বলে দিই, তখন আইনি কিছু জটিলতা আছে, আমি ওই দিকে যাব না। আপনারা আপনাদের অ্যাঙ্গেলে তথ্যগুলো নিয়ে ফেলেন, আপনারা খবরও নেবেন এই গরুটা কার খাইনে ছিল, সে কি তালবাহানা করেছে, ওখানে আরো কারা কারা ছিল, কারা কারা লিয়াজও করে এই পর্যন্ত গরুরা পৌঁছে দিয়েছে, সবকিছু। আর কেউ যদি আমাকে যদি ট্র্যাপে ফেলতে চান, নো প্রবলেম এট অল,
কারণ প্রত্যেক জনের সাথে প্রত্যেকটা কথা আমার রেকর্ড রেখেছি, যাতে করে কেউ আমাকে কোনোভাবে ট্র্যাপে ফেলতে না পারে। তো মিশন সাকসেসফুল। আমরা অসহায় মানুষকে তার গরুটা ফিরিয়ে দিতে পেরেছি। সম্পূর্ণ ক্রেডিট আপনারা যারা আমার ভিডিও শেয়ার করেছেন আপনাদেরকে দিয়ে শেষ করতে চাই। দোয়া করবেন যতদিন বেঁচে থাকি অন্তত কিছু অসহায় মানুষদেরকে টাকার পয়সা দিতে না পারলেও এই মোটামুটি এভাবে যেন উপকার করতে পারি। আসসালামু আলাইকুম। কিছু বলা থাকলে বলেন সর্বশেষ যারা ভিডিও শেয়ার করছে। আমার কাছে কিছু বলার নেই। এখন আমি আলী ভাইয়ের দ্বারা গরুটা পাইছি। আলী ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভিডিওটা দেখে আমি অনেক খুশি হয়েছি। আর যারা ভিডিও শেয়ার করছে তাদেরকেও ভিডিও যারা শেয়ার করছে তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। না, গরু ক্ষতি করতে পারবে না, ওই খেলা নাই, ওই খেলা চলবে। আমরাই তো ডর, গরু কোনো ব্যাপার ন। অন আমরা গরু খাইছেন, আমরা সবাই দেখলাম, কিছু খাবাইলাম না, খাইলামও না। অন গরু যদি আপনি নেন, আনমুর উপর তো ডর আছে। পারবে না ইনশাল্লাহ, কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা গরু দেখাই। আপনাকেও ধন্যবাদ চাচা অনেক প্রতিবাদী। ধন্যবাদ। কি করেন চাচা? আমি একটা বিল্ডিং এ থাকি, হ্যাপি হাউসে। আমি আবুল খায়ের ভাই, শুকরিয়া, অনেক প্রতিবাদী মানুষ। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই সেই গরুগুলা ফিরে যাচ্ছে। সব ক্রেডিট আপনাদের, আসলে আর কিছু না। আবেগের বশবর্তী হয়ে সারাদিন অনেক কষ্ট পেয়েছি, তো আসলে হয়রানি করেছে সেই গডফাদার চোরের, যার কারণে এই করা। রাতে গরু পাহারা দেবেন, পিকআপে করে গরু চুরি হয়, কাভার্ড ভ্যানে গরু চুরি হয়। রূপসা বেকারির পেছনে ওই এলাকায় গরু চোরের গডফাদার, সে গরু চুরি করে নিয়ে ওই এলাকায় তার খাইনে রাখে। আস্তে আস্তে ঢুকান। আনন্দ আকাশে বাতাসে। আগে বাছুরকে তুলেন। এই পানিগুলা যদি এই শালাকে খাওয়ানো যেত, এই চোরদেরকে পানিগুলা খাওয়ানো যেত, কি বলেন? এই পানিগুলা যদি একটু, গৌমূত্র গুলা যদি চোরদের খাওয়ানো যেত,